হ্যালো স্টুডেন্টস, মাধ্যমিক 2027 এর আমরা ইম্পর্টেন্ট একটা ক্লাস শুরু করতে যাচ্ছি, সেটা হলো ত্রিকোণমিতি। এই ত্রিকোণমিতির আমরা সমস্ত কনসেপ্ট কিন্তু প্রথম থেকেই আমরা শুরু করব। এই ত্রিকোণমিতি শেখার আগে আমাদের একটা ত্রিভুজ সম্পর্কে ধারণা রাখতে হবে, সেটা হলো সমকোণী ত্রিভুজ। দেখো এখানে একটা সমকোণী ত্রিভুজ কিন্তু আমি নিয়েছি। এই সমকোণী ত্রিভুজের তিনটে বাহু, যে কোনো ত্রিভুজের তিনটেই বাহু থাকে, কিন্তু এর তিনটে কিন্তু আলাদা নাম থাকে। এই ত্রিভুজের তিনটে বাহুর নাম হলো, প্রথমত একটা লম্ব থাকে, একটা ভূমি থাকে, আর সবচেয়ে বড় যে বাহুটা সেটা হলো অতিভুজ। এটা আমরা সবাই জানি। এই তিনটে বাহুর একটা সম্পর্ক আছে, যেটা পিথাগোরাস বলে গেছেন। হ্যাঁ, সেটা নিশ্চয়ই তোমরাও জানো। সেটা হলো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের হোল স্কোয়ার। এই কনসেপ্টটা কিন্তু তোমাদেরও মনে রাখতে হবে। ত্রিকোণমিতি শুরু করার আগে কিন্তু আমরা সমকোণী ত্রিভুজ জেনে নিলাম। এবার সমকোণী ত্রিভুজের আর একটা জিনিস তোমরা নিশ্চয়ই জানো, হ্যাঁ, সেটা হলো যে এর একটা কোণ 90 ডিগ্রি হয়। আর দুটো কোণ কত হবে বলো? দুটো কোণ কিন্তু সূক্ষ্ম কোণ হবে। এটাই কিন্তু ত্রিকোণমিতির ফার্স্ট জিনিস। এবার আমি ওই একই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাতগুলো দেখাবো। এটা এ বাহু, এটা বি, এটা সি, এ বি সি। হ্যাঁ, এ বি, বি সি আর এ সি আমি একটা সমকোণী ত্রিভুজ নিয়ে নিয়েছি। এবার এই সমকোণী ত্রিভুজের এই কোণটা যদি থিটা হয়, অর্থাৎ এ সি বি কোণ, এ সি বি কোণ যদি থিটা হয়, কোণ এ সি বি, কোণ এ সি বি ইকুয়ালস টু যদি থিটা অ্যাঙ্গেল হয়, তাহলে মনে রাখবে অতিভুজ এসি হবে। আর বিসি, বিসি যেটা, সেটা হয়ে যায় ভূমি, কারণ অতিভুজ আর ভূমির মধ্যে কিন্তু অ্যাঙ্গেলটা নেওয়া হয়। আর বিপরীত বাহুটা কি হবে বলো? লম্ব হয়ে যাবে। এবার এটা হয়ে যাওয়ার পর আমরা এই থিটা কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করব। প্রথমত আমি নিয়ে আসি সাইন থিটা। সাইন থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব কত বলো? এখানে লম্ব হলো এ বি, আর অতিভুজ তো জানি এসি। এবার আসি কস থিটা। কস থিটা ইকুয়ালস টু ভূমি বাই কি বলো? অতিভুজ। ভূমি কত এখানে? ভূমি হলো বিসি। অতিভুজ কত এখানে? এসি। এবার আসি ট্যান থিটা। ট্যান থিটা, ট্যান থিটা ইকুয়ালস টু, মনে রাখবে ট্যান থিটা হলো তোমার লম্ব বাই ভূমি, লম্ব বাই কিন্তু ভূমি। এখানে লম্ব ইকুয়ালস টু কত? এ বি, লম্ব এখানে এ বি, আর ভূমি কত বলো? বিসি। এটাই কিন্তু তিনটা ইম্পর্টেন্ট ত্রিকোণমিতিক অনুপাত। এবার এদেরকে উল্টে দিলেই কিন্তু আর বাকি তিনটে চলে আসবে, হ্যাঁ কি না? এবার আমি কস থিটার কথা উল্লেখ করব। কস থিটা, কস থিটা না, কোসেক থিটা। একই ত্রিভুজ, আবারও নিয়ে নিই এ বি সি। এবার এই কোণটা থিটা, ঠিক আছে। এবার আমি নেব কোসেক থিটা, আমি নেব কোসেক থিটা। কোসেক থিটা, কোসেক থিটা সমান মনে রাখবে কোসেক থিটা ইকুয়ালস টু অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। এখানে অতিভুজ কত বলো? এসি, আর লম্ব কি? এবি, ঠিক আছে। এবার আসবো আমরা সেক থিটা। সেক থিটা ইকুয়ালস টু কস থিটার উল্টো, সেটা হবে তোমার অতিভুজ বাই ভূমি। কি পাবো এটা আমরা? অতিভুজ বাই ভূমি। অতিভুজ কত বলো? এসি, ভূমি কত? বিসি। কোসেক থিটা, সেক থিটা, আর একটা আসবে সেটা হলো কট থিটা। কট থিটা ট্যান থিটার উল্টো, মানে রেসিপ্রোকাল বা অন্যকে বলতে পারো। সেটা আসবে ভূমি বাই কি বলো? লম্ব। ভূমি কত? বিসি, লম্ব কি? এসি। তাহলে আমরা কি কি জানলাম? আমরা জানলাম যে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা তো বেরিয়ে যাচ্ছে। তাছাড়াও আমাদের আরেক যেটা মনে রাখতে হবে, সেটা দেখো, সাইন থিটা আমরা পেয়ে গেছি, তারপরে কি পেয়েছো বলো? কস থিটা পেয়েছো, ট্যান থিটা পেয়েছো। এবার এদের অনন্যগুলাও কিন্তু তোমরা পেয়েছো। অনন্য কি? কোসেক থিটা। কোসেক থিটা সমান কি? 1 বাই সাইন থিটা। কি পেয়েছ? সেক থিটা। সেক থিটা ইকুয়ালস টু কি? 1 বাই কস থিটা। আর কি পেয়েছ? কট থিটা। কট থিটা ইকুয়ালস টু 1 বাই ট্যান থিটা। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আমরা পেয়েছি। এটা কিন্তু আমি ডিটেলসে কিন্তু ক্লাসটাই যাচ্ছি না। তোমরা যদি ইন্টারেস্টেড হও, তাহলে এইভাবেই কিন্তু আমি ত্রিকোণমিতির আরও কনসেপ্ট কিন্তু নিয়ে আসবো
আর আমার এই কি বলে ভিডিওগুলোকে দেখার জন্য আমার এই চ্যানেলটাকে ফলো করে রাখো, আর যদি ইউটিউবে দেখছো তাহলে সাবস্ক্রাইব করে রাখো এইভাবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবার আমি ত্রিকোণমিতির টোটাল অভেদাবলী, পূরক কোণ, ঠিক আছে, আর যেগুলা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স সবগুলাই কিন্তু আলোচনা করব।